চান্দিনার দোল্লায় নওয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা। ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে দোল্লায় নওয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে পূজা মণ্ডপের সামনে শিক্ষক শিক্ষার্থী জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্কুলের পূজা মণ্ডপ। এ সময় স্থানীয় ব্রাহ্মণ শ্রীযুক্ত বাবু রতন কুমার চক্রবর্তী এর পূজার কর্ম পরিচালনায় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেনি মাধব দেবনাথ, সিনিয়র শিক্ষক ডিপ্লো রানীশ কর, সহকারী শিক্ষক গীতা রানী দেবী, সহকারী শিক্ষক সুমন চন্দ্র দেব সহ বিদ্যালয়ের সকল শ্রেণীর সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ। এই সময় নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেনি মাধব বলেন, ধর্ম যার যার উৎসব সবার। স্বতঃস্ফূর্তভাবে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক শিক্ষার্থী এই আনন্দ আয়োজনে প্রতি বছর ঐতিহ্যবাহী নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজা পালন করে আসছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন ভালো মতো সাহিত্য সংস্কৃতি চর্চা শুদ্ধভাবে করতে পারে, সেটাই মা দেবীর কাছে আশা করে। সহকারী শিক্ষক সুমন দে বলেন, জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। এ সময় শিক্ষার্থী উর্মিলা চক্রবর্তী বলেন, মা সরস্বতী বিদ্যার দেবী, আমরা যেহেতু শিক্ষার্থী আমরা যেন ঠিক মতো পড়াশোনা করতে পারি সেটা মায়ের কাছে কামনা করেছি। সকল পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি, মা আমাদের সেই আশীর্বাদ করুক এই কামনা করি। প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণের মাধ্যমে এই পূজা আরো সুন্দর হয়ে উঠছে। প্রত্যেক শিক্ষার্থী নানাভাবে অংশগ্রহণ করছে। আমরা এই পূজা উদযাপনের মাধ্যমে আশা করি যে আমরা সরস্বতী মায়ের থেকে আশীর্বাদ লাভ করব এবং তার আশীর্বাদে আমাদের পড়ালেখা আরো উন্নতি হবে এবং আমরা সবাই এই পূজা অংশগ্রহণ করে খুবই আনন্দিত। সবাই খুব ভালোভাবে উপভোগ করছে এই পূজা। আমরা চাই প্রতি বছর আমাদের স্কুলে এই পূজাটি উদযাপন হোক এবং প্রত্যেক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করুক। সেটাই আমরা জানি সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, এবং মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তিনি মর্তলোকে নেমে আসেন এবং আমরা তার আরাধনা করি বিদ্যার জন্য, জ্ঞানের জন্য। আমরা বিশ্বাস করি তিনি স্বর্গ থেকে মর্তলোকে এসে আমাদেরকে বিদ্যা এবং জ্ঞানে ভরিয়ে তুলবেন, আমাদেরকে সমৃদ্ধ করবেন। তারই ধারাবাহিকতায় আমরা পুজো করে আসছি আমাদের দোল্লায় নওয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং এবার তৃতীয়বার আমরা পদার্পণ করেছি, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। আমাদের শিক্ষার্থীরা এবং আপনারা জেনে থাকবেন এবং অনেকেই জেনে থাকেন এটা যে মূলত এই সরস্বতী পূজা শিক্ষার্থীদের পূজা এবং এটা প্রাতিষ্ঠানিক পূজা। সাধারণত শিক্ষার্থীরা এই পূজাটা করে থাকে আর সেই দৃষ্টিকোণ থেকে আমাদের শিক্ষার্থীরা এই পূজার আয়োজন করছে যে এবং আমরা শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আছি। তারা যখন পুজো করতে চায় তখন তাদেরকে সাহায্য করা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তারই ধারাবাহিকতা আমরা তাদেরকে সাহায্য করছি এবং পুজো শুভ হচ্ছে এবং সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে, বেশ ভালোভাবে। এবং আমরা আশা করি মায়ের কৃপায়, মায়ের করুণা ধারা আমাদের সকলের উপর বর্ষিত হবে, আমাদের জ্ঞানের ধারা সমৃদ্ধ হবে এবং আমরা সবাই ভালো থাকবে। এবং এই পূজা মণ্ডপ থেকে আমরা সকলকে, যারা আমাদেরকে দেখছেন তাদের সকলকে আমরা আজকের এই পূজা তিথিতে আমরা অভ্যর্থনা জানাচ্ছি এবং আমরা প্রার্থনা করি সকলের জন্য এই পৃথিবীর সবাই জ্ঞান দ্বারা সমৃদ্ধ এবং ভালো থাকুক। যেহেতু এটা সরকার অনুমোদিত একটা প্রাতিষ্ঠানিক পূজা, সরকারিভাবে এটা হয়ে থাকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে, সুতরাং বাচ্চারা চাইলেই, অর্থাৎ ছেলেমেয়েরা চাইলেই, শিক্ষার্থীরা চাইলেই আমরা এটার অনুমতি দিতে বাধ্য। সুতরাং আমরা এটা করে আসছি এবং ভবিষ্যতেও এই পূজাটা চলবে। আজকে কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, পূজা করতে পেরে খুবই ভালো লাগছে। যেহেতু প্রাতিষ্ঠানিক পূজা, শিক্ষার্থীরা এখানে পূজা করবেন এবং অদূর ভবিষ্যতেও পূজা হবে বলে আমি আশা করছি। এমন কোনো সমস্যা সৃষ্টি হয় নাই, বিগত দিনে হয় নাই, এই বছর হয় নাই, আশা করি ভবিষ্যতেও হবে না। যেহেতু এটা একটা সরকার অনুমোদিত প্রাতিষ্ঠানিক পূজা, আশা করি যে এমন কোনো সমস্যা হয় না। আমাদের এলাকা খুবই ভালো, এলাকাতে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, আমরা স্বতঃস্ফূর্তভাবে করে আসছি। এই